আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে হাত ভেঙে দেওয়া হবে বলল টুকু। এদিকে খুনিদের বিচারের মুখোমুখি করতে হবে বলল সেলিম উদ্দিন। এছাড়া ছাত্র জনতার আত্মত্যাগ বিফল হতে দেওয়া যাবে না। আরও থাকছে, আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না বলল শফিকুর রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, শীঘ্রই ভারত ছাড়ছেন হাসিনা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে হাত ভেঙে দেওয়া হবে বলল টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কারো যেন সাহস না হয় হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার। যারা আঘাত করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। একটা পক্ষ আছে সরকারের সুনাম নষ্ট করতে, এরা দেশ চালাতে পারছে না সেটা প্রমাণ করতে, সংখ্যালঘুদের যে জীবনের নিরাপত্তা নেই সেটা প্রমাণ করার জন্য। তাই আপনারা সতর্ক থাকবেন যাতে কেউ অঘটন ঘটিয়ে অন্য কারো ঘাড়ে চাপাতে না পারে। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত সরকার গত 16 বছর ধরে সামাজিক বন্ধনকে বিভক্ত করে ফেলেছে, যার ফলে আমি নিজেও আপনাদের পূজায় আসতে পারিনি। গত 16 বছরে আইনকে পদদলিত করে একটি দলীয় শাসনের ব্যবস্থা করেছিল। কোর্ট বলেন, আদালত বলেন, প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করে ফেলে, যার কারণে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সায়েদ মুগ্ধদের রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সাবেক মন্ত্রী টুকু আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে আজকে খুনি হাসিনা পালিয়েছে। এটাও বাংলাদেশের একটি বিরল ঘটনা। বিশ্বের দিকে তাকান, খুব কম দেশের প্রধানই দেশ ছেড়ে পালিয়েছে। যে পুলিশ বাহিনী শান্তি শৃঙ্খলা রক্ষা করবে সেই বাহিনীকে তারা ধ্বংস করেছে। এখন নতুন করে যারা পুলিশ বাহিনীতে আছেন তারাও যে খুব সক্রিয় তা আমার মনে হয় না। তাই দায়িত্ব পড়েছে আমাদের নাগরিকদের উপর। তিনি বলেন, আজকে পূজা মণ্ডপগুলো পাহারা দেওয়ার দায়িত্ব আমি আমার দলের পক্ষ থেকে গ্রহণ করছি। আমাদের লোকজন দিন-রাত পাহারা দেবে। আশা করছি সিরাজগঞ্জের দুর্গাপূজা এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও আনন্দময় হবে। খুনিদের বিচারের মুখোমুখি করতে হবে বলল সেলিম উদ্দিন। আগস্ট বিজয়োত্তর খুনিদের চিহ্নিত ও বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দেশে মানবতা বিরোধী রাজনীতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ঢাকা মহানগর উত্তরের জামায়াতের আমির বলেন, মূলত বৈষম্য মুক্ত সমাজ ও সকল ক্ষেত্রে জাস্টিস প্রতিষ্ঠার জন্যই ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু এই আন্দোলন মোটেই নির্বিঘ্নে হয়নি, বরং শত সহস্র প্রাণের বিনিময়ে এই আন্দোলন বিজয় লাভ করে। তাই এই আন্দোলন দমাতে গিয়ে যারা মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে তাদের জন্য অবশ্যই শূন্য সহনশীলতা দেখাতে হবে। খুনিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। এজন্য দেশে মানবিক রাজনৈতিক দল দরকার। সেই শূন্যতা পূরণের জন্য জামায়াত দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে। মানুষের মুক্তি, কল্যাণ ও উন্নতির জন্য আমরা শপথবদ্ধ। তাই জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মাত্র 5 বছরের মধ্যে দেশকে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তিনি বলেন, আগস্ট বিপ্লবের শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। শাহাদাত আল্লাহর ফয়সালা ও মহাসম্মানের। আমাদের সন্তানরা জালিম শাসকের উৎখাত ও জুলুমের অবসানের জন্য হাসি মুখে শাহাদাত বরণ করেছিলেন। আমাদের বীর সন্তানরা বৈষম্য মুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্যই অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদ জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে পাখির মতো নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল, যা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এইসব অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। ছাত্র জনতার আত্মত্যাগ বিফল হতে দেওয়া যাবে না। যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ বিফল হতে দেওয়া যাবে না। যে আশা নিয়ে এদেশে ছাত্র জনতা শহীদ হয়েছে সেই সাম্য মানবিক সমাজ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তাই অন্তর্বর্তী সরকারকে আমাদের সহায়তা করতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতার আত্মত্যাগ ব্যর্থ হবে। আব্দুল মুনায়েম মুন্না আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। আমরা এমন কোনো কাজ করব না যাতে দেশের মানুষের আমাদের উপর থেকে তাদের ভালোবাসা ও আস্থা উঠে যায়। মানুষকে ভয় দেখিয়ে নয়, জোর করে নয়, ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হয়। বিএনপি হানাহানিতে বিশ্বাসী নয়। যারা দলের নিয়ম শৃঙ্খলা মানবে না তাদের উপর কঠোর শাস্তি দেওয়া হবে।
তাদের সঠিক স্বীকৃতিটা যেন দেওয়া হয়। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে তাদেরও আবু সায়েদ ছিল, সারা বাংলার শহীদরা ছিল। শীঘ্রই ভারত ছাড়বেন হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছে অথবা তিনি সেখানে থাকবেন না তৃতীয় কোনো দেশে যাবেন তা এখনো স্পষ্ট নয়। ভারতের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকাকালে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। তাই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ত্যাগ ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জানা যায়, ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে রয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি। জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে, তবে ভারত ছেড়ে কোথায় যাবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছে তা আর জানা যায়নি। শেখ হাসিনার দেশ ছাড়ার পর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান করা হয়েছে নোবেল জয়ী ডক্টর ইউনূসকে। এরপর থেকে প্রায় 2 মাস হয়ে গেছে। পরিবর্তন হয়েছে অনেক কিছু। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এই ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন, কিন্তু শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছে তা পরিষ্কার নয়।